ঢাকা গুলশান থেকে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জানা গেছে শুধু বাবাই নন, ছেলে তৌহিদ আফ্রিদিকেও আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একসময় এই পরিবার ছিল সবার আলোচনায়। বাবা নাসির উদ্দিন একজন প্রভাবশালী ব্যবসায়ী, বড় টিভি চ্যানেলের মালিক, আর ছেলে তৌহিদ আফ্রিদি দেশের ১ নম্বর কন্টেন্ট ক্রিয়েটর, কোটি মানুষের ভালোবাসার নাম। রাজপথে তাদের চলাফেরা ছিল রাজকীয়। আলো, ক্যামেরা, মঞ্চ সব যেন ঘুরত এই বাপ ছেলের চারপাশে। কিন্তু রাজনীতি চিরস্থায়ী নয়, ক্ষমতা বদলায়, ভাগ্যের পালা ঘুরে যায়। আজ সেই সোনালি দিনের অবসান। ছেলের ক্যারিয়ার ভেঙে পড়েছে, বাবার সাম্রাজ্যও শেষ পর্যন্ত আইনের হাতে আটকে গেল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাজধানী যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের করেছিলেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি। মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। আহা, এটাই বুঝি রাজনীতি, যেখানে আজকের ক্ষমতা কালকের পতন, যেখানে সোনালি দিনগুলো মুহূর্তেই রং হারায়। যে বাবা একসময় ছেলের গর্ব ছিলেন, আজ তিনি গ্রেপ্তারকৃত আসামি। আর যে ছেলে কোটি মানুষের অনুপ্রেরণা ছিলেন, আজ তিনি আইনের কাঠগড়ায় দাঁড়ানোর অপেক্ষায়। এটাই সময়ের নির্মম বাস্তবতা। আপনারা এই ঘটনা সম্পর্কে কি ভাবছেন? তৌহিদ আফ্রিদি ও তার বাবার এই পরিণতি কি শুধুই রাজনীতির খেলা, নাকি এর পেছনে আছে আসল সত্য? আপনার মতামত জানান কমেন্টে।